গুড মর্নিং। আমাদের স্বপ্ন ভ্লগের আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যাচ্ছি মায়ের দিদির বাড়ি, মানে আমার মাসির শাশুড়ির বাড়ি, আমার হাজবেন্ডের মাসির বাড়ি। আজকে শুরু থেকে ভ্লগ করা হয়নি, প্রায় এসে গেছি, যাচ্ছি। আমি জানি কিছুদিন আমি ভ্লগ দিতে পারিনি, কিছু পার্সোনাল ইস্যুস ছিল, তো এবার চেষ্টা করছি কন্টিনিউ করার। আর আমরা যাচ্ছি আর সবাই মিলে, মানে আমার দেওয়ার নেই, ভাই নেই আজকে, বাবা, মা, আমি, হাজব্যান্ড আর আমাদের খুশি বেবি যাচ্ছে আমাদের সাথে। এখানে ওই দেখুন গাড়ি জ্যাম হয়ে গেছে, রাস্তা জ্যাম। ওই দেখুন তুমি যাওনি। গ্রামের রাস্তাগুলো কি সুন্দর হয় না? চারিদিকে সবুজ চাদর বিছানো যেন মনে হয়। অ্যাকচুয়ালি বাপের বাড়িতে তো গ্রামে থাকিনি, মফস্বল এরিয়ায় বাড়ি, আর শ্বশুর বাড়ি তো একদমই টাউনে। গ্রামের সৌন্দর্য দেখার সৌভাগ্য একমাত্র মামা বাড়ি গেলেই হতো। একদম দুধারে সবুজ জমি, বা তখন ধানের সিজন ছিল বা হতো, সোনালি ধানে চারিদিক ভরে থাকতো, মাঝখান থেকে রাস্তা। খুব ভালো লাগতো, প্রকৃতির মাঝে নিজেকে খুবই ভালো লাগতো, একদম শান্ত শিষ্ট নিরিবিলি এরিয়া, খুব ভালো লাগতো। তাই অনেক দিন পরে মাসির বাড়ি যাওয়ার কথা উঠতে নিজেকে আর সামলাতে পারলাম না, চলে গেলাম সবাই মিলে মাসির বাড়ি এনজয় করতে। আর এই যে আমাদের খুশি বেবি, ওকে আমি বাপের বাড়ি থেকে এনেছিলাম, তো এখানে রাখবো, নিজেদের একটা সঙ্গী হবে এই ভেবেই এনেছিলাম। তো ওকে কি একা রেখে আসবো, এইটুকু বাচ্চা মেয়ে? তাই আমাদের সাথেই নিয়ে চলে যাচ্ছি। জানেন তো, একে তো গ্রামের রাস্তা, তার উপর এই টোটো গাড়ি। সব থেকে ভালো লাগে এই টোটোতে চেপে অনেক দূর চলে যাব ঘুরতে ঘুরতে। আমার তো দুটো জিনিসে চড়তে ভালো লাগে, 1 নম্বর বাইক, আর 2 নম্বর এই টোটো। তো বাইক রাইডিং তো এটাতে সম্ভব নয়, সবাই মিলে যেহেতু যাচ্ছি, তাই ঠিক করা হলো টোটোতেই যাব, আর খুশিকেও সাথে নিয়ে যাব, না হলে তো ওকে বাসে করে আনতে পারবো না। তো সবাই মিলে দারুণ এনজয় করতে করতে, গল্প করতে করতে যাচ্ছি। দুদিকে জমি দেখতে দেখতে, কত কলা গাছ, আম গাছ, কত কিছু হয়ে আছে। তো দেখতে দেখতে দেখুন এসেই গেছি মাসির বাড়ি। তো মাসির বাড়ি মানে প্রত্যন্ত গ্রাম নয়, মোটামুটি গ্রামের মধ্যেই বলতে পারা যায়। আর এই যে মাসির বাড়িটা, তো দেখুন, তো এই যে আমাদের মাসি। মাসির অনেক বয়স হয়ে গেছে, 80-র ওপরে বয়স হয়ে গেছে। আর তখন আমি চেষ্টা করছি দুই বোনের মুখের মিল আছে নাকি দেখার জন্য। লাস্টে মাকে বললাম যে মা, তোমার বয়স হোক, তারপরে মিল পাওয়া যাবে। মা কি করছো? এই যে মাসি পাচ্ছে না তো, বয়স হয়েছে, আমি একটু মাসির কাছে হেল্প করে দিচ্ছি রান্নার কাজে। আজ কি কি রান্না হচ্ছে গো? পেঁয়াজ কলি আলু ভাজা, ফুলকপি আলু পোস্ত, মাছের ঝাল, আর মাছ ভাজা, মাংসের ঝোল। বাহ, প্রচুর আইটেম। ওই যে এই যে মাসির রান্নাঘর। মাসির বয়স হয়ে গেছে, পারে না তো হাঁটা একা থাকে। হ্যাঁ, মাসির বয়স হয়ে গেছে, তাই জন্য মা এখানে হেল্প করে দিচ্ছে। তুমি একটা ভালো ডিউটি পেয়েছো, বলো। ডিউটি দিচ্ছ পাইনি। তো কি করবো, তাকে বাড়িতে আমি একা রেখে আসবো? ওই, কি হয়েছে? হ্যালো। তো আবার বেশ খানিকক্ষণ পর আপনাদের সাথে আবার কথা বলছি। অ্যাকচুয়ালি মাসির বয়স হয়ে গেছে, তো তাই খুব বেশি কিছু করতে পারেন না, মানে পায়ে হাতে এগুলোতে ব্যথা, হাঁটাচলা করতে একটু প্রবলেম হয়। তারপর আমরা এসেছি, আমরা মেনলি মাসি মেশোকে দেখতেই এসেছিলাম, একটু অসুস্থ হয়ে গেছিলেন মেশো, তাই জন্যে। তো মা এসে বাকি রান্নাগুলো করেছে, আর মাসি শুরুটা করেছে। আমাদের জন্য লুচি, ঘুগনি, আলু ভেজেছিল, এইসব করেছে, অনেক কিছু করেছে। আমরা এসে বলছি কেন করেছো এইসব, বয়স হয়ে গেছে। তো
এখন আমি মাংসটা রান্না করছি। এই যে দেখানো যাচ্ছে না, এই যে এইটা আমি এখন রান্না করছি। ভালোই লাগছে, উনুনে রান্না করছি। তো শ্বশুর বাড়িতে তো উনুন নেই, বাপের বাড়িতে আছে, তাও মাঝে সাঝে মা ইচ্ছে হলে রান্না করে। ভালোই লাগছে, নতুন এক্সপিরিয়েন্স করতে পারছি আমি। তো চলুন দেখা যাক। আচ্ছা হ্যাঁ, একটু পরে আপনাদেরকে আমি ভিডিও করে রাখবো, এই মাসির বাড়িটা আমি করে রাখবো ভিডিও। তো অ্যাকচুয়ালি এটা মাসির বাড়ি না, মাসির যে বাড়ি ছিল সেটা বন্যাতে ভেঙে গেছে, নতুন বাড়ি হচ্ছে। মাসি অন্য একজনের বাড়িতে থাকে, তো অনেক পুরনো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আমি উনুনে মাংস রান্না করছি। বেশ ভালো লাগছে, নতুন ধরনের একটা এক্সপিরিয়েন্স। জানি না কেমন হবে। বাবা তো বা মা তো বলে যে আমি মাংসটা নাকি ভালোই রান্না করি। জানি না মাসি মেশোর কীরকম লাগবে, বিশেষ করে মেশোর। মাসি আগেও খেয়েছে, তাই মেশো প্রথম খাবে আমার হাতে মাংস রান্না। তো দেখা যাক কেমন হয়। তো দেখুন বন্ধুরা, মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। তো এবার জল দিয়ে দিলেই হয়ে যাবে। তো ওটা আস্তে আস্তে উনুনের আঁচে হতে থাকবে, আর আপনাদেরকে আমি মাসির বাড়িটা দেখাবো। তো ওপর তলাটা দেখাতে পারবো না, অনেক দিন কেউ থাকে না, সাপ খোপ এদিক ওদিক হয়ে আছে। তো মাসি বললো ওপরে যাস না, নিচেরটা দেখা। তো নিচেরটাই দেখাবো। তো চলুন দেখি। তো গেট থেকে ঢুকেই এই বড় একটা বারান্দা আপনাদের চোখে পড়ছে, দেখুন। অনেক পুরনো হয়ে গেছে, এদিক ওদিক জিনিসপত্র ছড়ানো ছেটানো হয়ে আছে, কিছু মাইন্ড করবেন না। আর মাসি মেশোর বয়স হয়ে গেছে, মাসি আর এগুলো মানে করতে পারে না। মানে নিজের ইচ্ছে থাকলেও নিজের শরীর সাথ দেয় না। তো যতটুকু নিজেরা পেরেছে নিজেদের মতো করে রাখার চেষ্টা করেছে। অ্যাকচুয়ালি এটা যাদের বাড়ি, ওনারা এখানে থাকেন না, ওনারা বাইরে থাকেন। তো যে কারণেই মাসি মেশো এখানে আছে। আর ওপরের রুমগুলো তালা চাবি বন্ধ আছে, অনেক দিনই কেউ ওঠে না। মাসি বলল ওপরেরটা যাস না, নিচেরটাই কথা, নিচেরটাই দেখাচ্ছি। বিশেষ কিছুই নেই। মাসিরা ওই বারান্দা, একটা ডাইনিং আর একটা রুম, রান্নাঘরটা ইউজ করে। তো ওটাই আপনাদেরকে দেখালাম। তো এবার দেখুন মাসিদের যে নতুন বাড়িটা হচ্ছে, মানে মাসিদের যে জায়গা, ওইটা আপনাদেরকে দেখাবো। তো এখানে ক্যামেরাটা ঠিক করে মানে ধরা হয়নি, ওই জন্য এরকমভাবে উঠেছে। মাথাগুলো সবার কেটে গেছে, কিন্তু কিছু করার নেই। ভিডিওটা তো হয়ে গেছে, আর সেটাই একটু কষ্ট করে আপনারা দেখে নিন। মা, ঘরে ঢোকার সময় কিন্তু হাই জাম্প দিয়ে ঢুকতে হবে। না সেটা তো আছে, সঙ্গে বাঁশের গেট আছে। ও বাবা, হ্যাঁ তো রে, আমি তো ঢুকতেই পারবো নি। নামি দিয়ে আছে, একটু নামি দেওয়া আছে, কিছুটা নামানো আছে। চোখ এই গাছটা কিন্তু ওই তো পুরুলজালি হয়ে আসে। মা তুমি পুরুলজালি, মা তুমি পুরুলজালি বাজারে কেনো, আর এখানে গাছে হয়ে আছে। ওই তো একটা বড় হয়ে আছে। বলে যাবো, পারবে না। এটা এইখানে এই ডালটায় হয়েছিল বলে পেরে এইখান থেকে জায়গা শুরু, ঠিক আছে, যতদূর দেখতে পাবো। এই তো এইটা হচ্ছে মাসিদের পুকুর, এটা তো ওই যে বাড়ি, এই যে রাস্তা, এই পুকুরটা। পুকুরে আমাদের চান করতাম, মাছ ধরতাম। তুমি এখানে চান করতে? বিরাট এরিয়া, সব মাটি মেশো সব ভরাট করছে, এইগুলা কাটিয়ে সব ভরাট করছে। এটাই 1500 মিটার।
ধাত্রী গাছ। সে ছিল হ্যাঁ, সেটা পড়িছে আমখানে। এইটা ছিল মাটির বাড়ি, ঠিক আছে, এই ছিল দাওয়া, এইটাই আর এই উঁচুতে দাওয়া ছিল, কারণ কত উঁচুতে ঘর দেখো আরো। রড বেরিয়েছে, দেখে উঠবে মাসি। আমি যাবো নি বাবা, পড়ি দিয়ে নি, আমি যাবো নি, তোর নিয়ে যা ভিতরে তুই আমার নীলাকে ভিতরে দেখি দিয়ে যা। এই রডগুলো দেখো। এটা একটু ছোট, এটা একটু বড়। সেটা চড়া, এটা সরু। এটা হচ্ছে বাথরুম, এই দিকটা বাথরুম, ঠিক আছে, আচ্ছা আচ্ছা। এদিকটা বাথরুম। এখানে ওঠার সিঁড়ি করা হয়েছে পরবর্তীকালে। এই যে এটাই বাথরুম করছিল, এটাই। এটা বাইরের বাথরুম আগে ছিল এইটা। এখানে রড বেরিয়েছে। এই দেখুন, এইটা মাসির বাড়ি। এই সামনে মঞ্চ হবে, তুলসী মঞ্চ হবে, এখনো তৈরি হয়নি। আর এই যে মাটি দেখতে পাচ্ছেন, এটা পুরনো বাড়ি ছিল, পুরনো মাটির বাড়ি ছিল। বৃষ্টির জল ঢুকে যেত, তারপর বন্যাতে ভেসে গেছিল, যে কারণে আবার নতুন বাড়ি তৈরি হচ্ছে। বিশাল বড় জায়গা। এই দেখুন, মাসি এটা সিঙ্গাপুরি কলা তো? ও মাসি, এটা সিঙ্গাপুরি কলা তো? এটা সিঙ্গাপুরি কলার কাঁধি পড়েছে, দেখেছেন? সব থেকে বড় কথা, এখানে সবটাই ন্যাচারাল। যা কিছু খায়, যা কিছু হয়, সবই ন্যাচারাল। বিশাল বড় জায়গা। আর এই যে সেই পুকুর, প্রচুর মাছ আছে। তোমাকেই দেখানো হয়নি ক্যামেরাতে। কোথায় এসছো তুমি? তোমার মাসি বাড়ি এসছো, তুমি ইন্ট্রোডাকশন দিচ্ছ না। অনেকগুলোই মাসি আছে, তার মধ্যে সব থেকে প্রিয় মিষ্টি মাসির বাড়ি। মিষ্টি মাসি কোথায়? ক্যামেরায় আসে মিষ্টি থেকে। ওই যে মিষ্টি মাসি, আমার বরের সব থেকে প্রিয় মিষ্টি মাসি। আমার কোচা বোনের বেটা। তখন আমাদের সবার লাঞ্চ হয়ে গেছিলো। অ্যাকচুয়ালি মাসি মেশো তো ক্যামেরাতে অভ্যস্ত নয়, আর নতুন এসেছি, আমার বিয়ের পরে নতুন বউ গেছে, তো সে জায়গায় সবসময় ফোন ধরে রাখলে মেশো কি ভাববে না ভাববে, এই কারণে আমি তখন আর ফোনটা ধরে রাখতে পারিনি। তা সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে আমরা এসে বসেছি একটু গল্প করতে, মানে বড়রা গল্প করছে বেশি আর আমরা দুজন ইয়ার্কি মারছি বেশি, এই হচ্ছে ব্যাপার। মানে আমার বর খুবই ইয়ার্কি মারে আমার সাথে। একটা তো লোক পেয়েছে ইয়ার্কি মার, আর কি করবে বলুন। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার আমাদের বেরোনোর পালা। তো চলুন যাই এবার। তো আমরা বেরিয়ে গেছি মাসির বাড়ি থেকে। মেশো এখনও টিউশন পড়ান, বলছে এই বয়সে একা একা কি করব, টিউশন পড়াই। আর সারা জীবন মেশো টিউশনই পড়াতেন, তো এখনও সেটাই করেন। তো আমরা বেরিয়ে আসার সময় মাসি একটু ইমোশনাল হয়ে গেছিলেন। আমরা বলেছি আমরা আবার আসবো, তুমি চিন্তা করো না, তোমাকেও নিয়ে যাব। তো যাই হোক, মাসিকে শান্ত করে আমরা যাচ্ছি বাড়ির দিকে। সত্যিই খুব একটা সুন্দর দিন কাটালাম আমরা সবাই মিলে। অ্যাকচুয়ালি একসাথে সবাই মিলে কোথাও সেভাবে বেরোনো হয় না, তো আজকে এই ডে আউটটা খুবই ভালো লাগলো সবার। সবার বলতে সবারই খুব ভালো লেগেছে। আমরা মানে কি বলা যায়, এই যে আজ সারাদিন যে মজা করলাম, আনন্দ করলাম, এগুলো আমাদের মনের মধ্যে থেকে যাবে একদম শেষ বয়স পর্যন্ত। এগুলোই তো আমাদের সম্পদ, এগুলোই তো স্মৃতি আমাদের। তো যাই বাড়ির পথে এবার। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। আমি চেষ্টা করব প্রতিদিন কিছু না কিছু আপনাদের জন্য দেওয়ার। আপনারাও আশীর্বাদ করবেন, বা যদি কোনো ভুল ভ্রান্তি কিছু হয় আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই ভিডিওর লাস্টে আপনাদের জন্য একটা জিনিস আমি অ্যাড করে দেব, আপনারা দেখবেন একজনের কাণ্ড কারখানা। ভেবেছিলাম এখানেই ব্লগটা শেষ করে দেব, বাট ওই যে বাড়ি ফিরে দেখছি একজনের কীর্তন এইরকম। তো ওইটা দেখে নিন। আর অবশ্যই সবাইকে টাটা, ভালো থাকবেন।
আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। লোভ দেখাতে আমার একজন বগাদে, 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 বগাদে। দেখালো কি সুন্দর মার ওকে।